দর্শক, একটু অবসর পেলেই মানুষ ছুটে যায় প্রকৃতির সান্নিধ্যে। এতে কেউ বেরিয়ে পড়ে একা, কেউ পরিবার নিয়ে, আবার শুধু বেড়ানোর জন্যই কেউ গড়েন এক একটি দল, যারা দল বেঁধে বেরিয়ে পড়েন মনের আনন্দে। পাহাড়, সমুদ্রে নানা জায়গায় ঘুরে নেন রোমাঞ্চকর অভিজ্ঞতা। চট্টগ্রাম 24-এর ঈদের বিশেষ আয়োজনে আজ জানাবো একটি অ্যাডভেঞ্চার প্রিয় দলের কথা। আপনাদের সাথে আছি আমি, রনি দত্ত। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এক্সট্রিম হ্যামোকিং, দুটি উঁচু পাহাড়ের মাঝে ঝুলন্ত অবস্থায় প্রকৃতি দেখা। রোমাঞ্চকর এই কাজটি দেশে একমাত্র করে ওয়েল্ডারনেস বিডি নামের গ্রুপটি। কেবল হ্যামোকিং নয়, পাহাড়ে ক্লাইম্বিং, রিভার ক্রসিং, র্যাপেলিং সহ নানা দুঃসাহসিক ইভেন্টের আয়োজন করে তারা। তেমনই একটি ইভেন্টের আয়োজন করা হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ের নাবিত্যাছড়া ঝর্ণায়। আমরা রয়েছি তাদের সাথে। কেন এমন কঠিন ভ্রমণের আয়োজন তা আমরা জানতে চাই। আমাদের সাথে রয়েছেন গ্রুপের প্রধান সাদাব ইয়াসির। অ্যাডভেঞ্চারাস এসব প্রোগ্রামগুলো করবেন বা ইভেন্টগুলো করবেন, এটি আসলে মাথায় কিভাবে এলো প্রথমে? আমরা যখন নিজেরা করা শুরু করি, নিজেরা করা শুরু করার পর দিন আগাতে থাকে, আমরা চিন্তা করি যে কীভাবে আরও নতুন মানুষকে এই অ্যাক্টিভিটির মধ্যে আনা যায়, একটা কমিউনিটি বিল্ড আপ করা যায়। তো সেই জায়গা থেকে একসময় চিন্তা করলাম যে ঠিক আছে, ক্লাব ফর্ম না করে আমরা একটা প্ল্যাটফর্ম ফর্ম করি, যেখান থেকে আমরা একদম পাবলিক ইভেন্ট, একদম নতুনদের কাছে পৌঁছে যেতে পারবো। তো আমরা ওয়াইল্ডারনেস বিডি নামে এই ফেসবুক পেজটা ওপেন করে এবং এরপর ওয়েবসাইট থেকে আমরা ইভেন্ট থ্রো করে মানুষের কাছে যে নিউজটা পৌঁছায় যে এই ধরনের এই জায়গাতে এক ধরনের একটা অ্যাক্টিভিটি হচ্ছে, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি বা হচ্ছে ক্লাইম্বিং অ্যাক্টিভিটি হচ্ছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন এবং কোনো ধরনের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। শুরুটা প্রথমে আসলে কিভাবে করলেন? 2014 সালে র্যাপেল করার পর তখন গুগল করে জানলাম ফ্রি হ্যান্ড ক্লাইম্বিংয়ের কথা। তখন মাথায় আসলো যে এই খৈয়াছড়ার ওয়াটারফলটা, এই জলপ্রপাতটা যে বড় স্টেপ, এটা আমরা ক্লাইম্ব করব ফ্রি হ্যান্ডে, খালি হাতে। রোপ থাকবে সেফটি হিসাবে, কিন্তু ক্লাইম্ব করব খালি হাতে। ক্লাইম্বটা যখন শেষ করতে পারি তখন নিজের মধ্যে খুব একটা ভালো লাগা কাজ করে যে না, একটা তো করতে পারলাম। পরে আস্তে আস্তে জানলাম যে আচ্ছা, এটা গ্রেড খুবই লো, এটা তো ভালো গ্রেডে ক্লাইম্ব করতে হবে। তখন এবার ইন্ডিয়া যাওয়া শুরু, রক ক্লাইম্বিং শুরু, সেই সাথে বাংলাদেশে এইট ক্লাইম্বিং তো চলমান ছিলই, মানে র্যাপেলিং, জুমারিং, রিভার ক্রসিং এই টাইপের জিনিসগুলো ছিলই। এবং 2019 সালে গিয়ে আমরা চিন্তা করি যে একদম সাধারণ মানুষের জন্য করবো, একদম বিগিনার যারা কখনো এটার নামই শুনেনি, এই গিয়ারটাই কখনো দেখেনি, ওনাদের কাছে জিনিসটা পৌঁছাবো। তো ওয়াইল্ডারনেস বিডি নামে তখন আমরা 2019 সালে শুরু করি। আপনারা মূলত কি ধরনের ইভেন্ট পরিচালনা করেন? দর্শকদের সুবিধার্থে একটু যদি বিষয়টা বুঝিয়ে বলতেন। একদম খুব বেশি যেটা করে সেটা হচ্ছে র্যাপেলিং। র্যাপেলিং হচ্ছে কন্ট্রোল ডিসেন্ডিং, অর্থাৎ একটা উঁচু জায়গা থেকে রোপ থাকবে, রোপের কন্ট্রোলটা আপনার হাতে থাকবে, আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবেন। লং ফেস র্যাপেলিং, মানে একদম বড় ফেসে 300 ফিটের ফেস, এটাতে আমরা করি বান্দরবনে লাংলোক বা সাইংপ্রা বা এখানের সীতাকুণ্ডে পন্থিশিলা এই সমস্ত জায়গাতে লং ফেস র্যাপেলিংটা হয়। এবার জুমারিং করি, জুমার এবং রোপ ব্যবহার করে আস্তে আস্তে উপর দিকে উঠে যাওয়া, জুমারিং। এরপর রিভার ক্রসিং একটা অ্যাক্টিভিটি আছে, মানে এ পাশ থেকে ও পাশে চলে যাওয়া। এরপর জিপ লাইন হয়, তারপর এক্সট্রিম হ্যামোকিং। এরপর আছে ফ্রি হ্যান্ড ক্লাইম্বিংয়ের মধ্যে আছে আমরা টপ রোপ ক্লাইম্বিং, যেটা খালি হাতে উঠে যাওয়া, রোপের সাপোর্ট থাকে। এরপর বোল্ডারিং করায় বিভিন্ন জায়গায়, বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন জায়গায় বোল্ডারিং করায়। এখন হচ্ছে আমরা আস্তে আস্তে লিড ক্লাইম্বিংয়ের দিকে মনোযোগ দিচ্ছি, যে আমাদের ছেলেরা বা বাংলাদেশিরা আস্তে আস্তে লিড ক্লাইম্বিংটা জানুক এবং লিড ক্লাইম্বিংটা চর্চা করুক। এবং সেই সাথে আমরা নিজেরা হিমালয়ে যাই, হিমালয়ের বিভিন্ন পর্বতে, এবং এখন আমরা
টিম নিয়ে যায় বাংলাদেশ থেকে। তো নিরাপত্তা নিশ্চিতে আপনারা আসলে কি ধরনের কাজ করেন? নিরাপত্তার ক্ষেত্রে এই ধরনের অ্যাক্টিভিটিগুলোতে আপনার রিস্ক ফ্যাক্টর অবশ্যই জড়িত। এবার সেই রিস্কটাকে মেজার করারও প্রক্রিয়া আছে, যে আমি রিস্কটাকে, ঝুঁকিটাকে মেপে নিলাম যে কতটুকু একটা মানুষ 70 কেজি, সে যদি 3 ফিট ফল করে, সে কি পরিমাণ প্রেশার ক্রিয়েট করবে একটা রোপের উপরে, একটা হার্নেসের উপরে। তো সেই জন্য যে বিভিন্ন ইন্টারন্যাশনাল মানের যে গিয়ারগুলো আছে, যেমন পেটজেলের বা ব্ল্যাক ডায়মন্ডের বা সিমন্ডের, এই গিয়ারগুলো আমরা নিয়ে আসি। 5000 কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন ইনস্ট্রুমেন্ট এখানে আছে একটা মানুষের জন্যই। এত বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন গিয়ার ব্যবহার করার একটাই কারণ, মানুষ সবসময় ঝুঁকিমুক্ত থাকুক, এবং এই গিয়ারটা ব্যবহার করার পরও আমরা আবার ব্যাকআপ সিস্টেমটা রাখি। বাংলাদেশের যে ক্লাইম্বিংটা এখন চলে, 8 ক্লাইম্বিং, এটা বাংলাদেশে আপনি রোমানিয়া বলেন, অস্ট্রেলিয়া বলেন, মেক্সিকো বলেন, যে দেশের সাথে আপনি কম্পেয়ার করতে থাকেন, দেখবেন যে 8 ক্লাইম্বিংয়ে বাংলাদেশের স্ট্যান্ডার্ড অত্যন্ত হাই, একদম আন্তর্জাতিক মানের। দড়ি লাগানো, দড়ি সেট করা, সেটা ঠিকভাবে লোড নিচ্ছে কিনা, তো সেই বিষয়টা আসলে আপনারা কিভাবে নিশ্চিত করেন? আমাদের এখন টিমে যারা আছেন, ওনাদের মধ্যে থেকে আমি সহ 3 জন ইন্ডিয়ান বিভিন্ন ক্লাবে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করি। অর্থাৎ আমাদের যে 8 ক্লাইম্বিং বা রোপ অ্যাক্সেসের যে ব্যাপারগুলো, নট বা কোনো একজন মানুষের একটু টি শার্টটা আটকে গেল, এটা 5 সেকেন্ড 10 সেকেন্ডে খুলে ফেলা, যে কোনো মানুষকে যে কোনো জায়গায় আপনার রেস্কিউ করা বলেন আর সাপোর্ট দেওয়া বলেন, সব কিছু করতে খুব অল্প সময়ের মধ্যে করতে সক্ষম। ভারতে আমরা যাই বোল্ডারিং করতে এবং লিড ক্লাইম্বিং করতে, মাউন্টেনিয়ারিং যেটা পর্বতারোহণ, এটা করতে যাই ভারতে এবং নেপালে। নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা আরও কথা শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত চট্টগ্রাম 24-এর ঈদের বিশেষ আয়োজনে। আমরা আছি মিরসরাইয়ের নাপিতাছড়া ঝর্ণায়। এখন অবস্থান করছি স্প্রিং হ্যামকিং উপরে, একেবারে মাটি থেকে 120 ফুট উপরে। তো আমার সাথে রয়েছেন এই গ্রুপটির দলনেতা সাদাব ইয়াসির। আমি একটু কথা বলবো তার সাথে। সাদাব, আপনাকে আবারও স্বাগত আমাদের আজকের এই আয়োজনে। আপনাদের এই ইভেন্টে তো লজিস্টিক সাপোর্টের বিষয়টা জড়িত থাকে, তো এটি আসলে আপনারা কিভাবে সংগ্রহ করেন এই গিয়ারগুলো, এবং একই সাথে এক একজন এখানে যারা আসেন তাদের খরচটা কেমন পড়ে জনপ্রতি? ম্যাক্সিমাম গিয়ারগুলো কালেক্ট করা হয় ইন্ডিয়া এবং নেপাল থেকে, বিদেশি গিয়ারে, ফ্রান্সের বা আমেরিকান গিয়ার বা অস্ট্রেলিয়া গিয়ার কিন্তু কালেক্ট করা হচ্ছে যে ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে, যে বা নেপালে পাওয়া যাচ্ছে, ওখান থেকে আমরা কালেক্ট করি। আমাদের ফিটা আসলে কিছুই না। দেখা যাচ্ছে যে একটা ক্যানোয়িংয়ের চার্জ একটা মেক্সিকান কোম্পানি নিচ্ছে $800, আমরা সেই জায়গায় নিচ্ছি $20। $20 নিচ্ছি না, এখন তো ডলার দাম বেড়ে গেছে, দেখা যাচ্ছে $12 $15 নিচ্ছি। মানে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের তুলনায় আমাদের প্রাইসটা হচ্ছে একদম সস্তা, শুধুমাত্র যে মানুষের কাছে পৌঁছানোর জন্য। সমস্ত গিয়ার, সমস্ত সাপোর্ট সহ, ইনস্ট্রাক্টর থেকে শুরু করে সমস্ত সাপোর্ট সহ আমরা এই জিনিসটা প্রোভাইড করি মানুষকে। আপনাদের এই কার্যক্রমে আসলে সবচেয়ে বাধা বা চ্যালেঞ্জগুলো কি কি যদি একটু বলতেন? মূল যে সমস্যা আমাদের সামনে আসে, সেই সমস্যাটা হচ্ছে যে সিকিউরিটির সমস্যা। যে আমি এটা শেষ করে সন্ধ্যার সময় যাচ্ছি, এই জায়গাটায় ফিমেল পার্টিসিপেন্ট আছেন, মেল পার্টিসিপেন্ট আছেন, অনেক সময় হচ্ছে মোটামুটি একটু ছোটরাও আসে, যে এই জায়গাটায় যদি আমাদের সাথে লোকাল থানার একটা যোগাযোগ থাকতো বা ওই ধরনের একটা হেল্প পাওয়া যেত, তাহলে দেখা যাচ্ছে যে আমরা সামাও যদি ওনাকে একটা ফোন করতে পারতাম, বা এটা একটু যদি মানে একটা প্রশাসনিক সাপোর্ট যদি এই জায়গাটাতে থাকতো, তাহলে আমরা মনে হয় শুধুমাত্র দেশের না, বিদেশি লোকজনকে আমরা নিয়ে আসতে পারতাম এই জায়গাটাতে। বিদেশি লোকজনকে আনা যায় না শুধুমাত্র এই অসুবিধার কারণে। আপনারা ভবিষ্যতে আর কি কি ধরনের ইভেন্ট চালু করতে চান? কিছুদিনের মধ্যে আমরা একটা নতুন ইভেন্ট আনতে পারি, সেটা হচ্ছে পোর্টালেস টাইপের একটা টেন্টে রাত কাটানো, মানে হ্যাঙ্গিং টেন্ট, মানে ঝুলে থাকবে সারা রাত, ওখানে খাওয়া দাওয়া হবে, ওইটার জন্য যে স্টপ সেটাও একটা আলাদা প্যাটার্নের, ওখানে রান্না হবে, ওখানে থাকবে সারা রাত, আমরা ওখানে কাটাবো এবং সকাল হলে আমরা ওই জায়গাটা নেমে আসবো। অর্থাৎ মাটিতে তো সবাই ক্যাম্পিং করে বা ক্যাম্পিংয়ের এক্সপিরিয়েন্স অনেকেরই আছে, এবার একটু এক্সট্রিম লেভেলে যাওয়ার, যে আমরা হ্যাঙ্গিং অবস্থায় হচ্ছে রাত কাটাবো। এই নতুন অ্যাক্টিভিটি, এটা একদম নতুনরাই করতে পারবে, কারণ যে জায়গাটা আমরা সিলেক্ট করতেছি ওইটাতে পৌঁছানোটা খুবই ইজি, খুব সহজে পৌঁছে যেতে পারবে, আর সব ধরনের সাপোর্ট আমরা
অ্যাজ ইউজুয়াল আমরা দিয়ে দিই। দেশীয় পর্যায়ে আপনারা এই ইভেন্টটা করছেন, আপনারা আন্তর্জাতিক পর্যায়ে আসলে যাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা? আমরা এখন যে প্রজেক্টটা আস্তে আস্তে হাতে নিতে যাচ্ছি সামনে, সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে এই জায়গাটাতে ইনভলভ করা, রক ক্লাইম্বিং অর্থাৎ ফ্রি হ্যান্ড ক্লাইম্বিংয়ে। বোল্ডারিংয়ে একটা ক্লাস 7 বা 6-এর বা 5-এর বাচ্চা যদি ইনভলভ হয়, সে যদি 5 বছর প্র্যাকটিস করে, সে একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশ নেওয়ার যোগ্যতা সে অর্জন করবে এবং সে হয়তো তারপরের জেনারেশন বা সেই হয়তো কি একটা রেজাল্ট নিয়ে আসবে, ভালো রেজাল্ট, একটা পোডিয়াম নিয়ে আসবে, সে একটা গোল্ড বা সিলভার বা ব্রোঞ্জ নিয়ে আসবে। তখন এই জিনিসটা বাংলাদেশকে একটা এই স্পোর্টে বিশাল একটা মর্যাদার জায়গায় নিয়ে আসবে। তবে এটার জন্য আমাদের যে চেষ্টা সেটা আসলে প্রয়োজনের তুলনায় একদমই কম। এই জায়গাটা যদি আমাদের জায়গায় বড় কোনো স্পন্সর পাওয়া যেত, বা যদি একটা গভর্নমেন্ট একাডেমি থাকতো, বা বিকেএসপিতে যদি এই স্পোর্ট ক্লাইম্বিংটাকে, কারণ স্পোর্ট ক্লাইম্বিংয়ের এখন অলিম্পিকের একটা স্পোর্ট, সেটা যদি ইনক্লুড হতো তাহলে হয়তো এই স্পোর্টটা আরও বেশি এগিয়ে নিয়ে যেত। দেশি বিদেশি পর্যটক আকর্ষণে এই ইভেন্টটা আসলে কতটা সম্ভাবনা বই বলে আপনি মনে করছেন? দেশীয় যারা পর্যটক আসেন, ঘুরতে আসেন, যে কোনো ফিটনেসের লোকজন যাদের কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা নাই ক্লাইম্বিং অ্যাক্টিভিটিতে, আমরা ওনাদের জন্য সব ধরনের সাপোর্টের ব্যবস্থা রাখি। তো ওনারা খুব আরাম করে এটা করতে পারেন, এই আনন্দটা নিতে পারেন ক্লাইম্বিংয়ে, যার কারণে ওনাদের মধ্যে আগ্রহ খুব ভালোভাবে জন্মাচ্ছে এবং এটা দিন দিন বাড়ছে। আর বিদেশি পর্যটকদের কথা যদি আপনি বলেন, তাহলে এই ধরনের অ্যাক্টিভিটি, স্পেশালি যদি আপনি ক্যানোয়িংয়ের কথা চিন্তা করেন, ক্যানোয়িং আপনি মেক্সিকো বা ফিলিপিন্স বা জাপান, তাইওয়ানে যদি করতে চান, তাহলে এটা $200 থেকে আপনার $800 বা $1000 খরচ হচ্ছে। সেই জায়গায় বাংলাদেশে আপনার একজন বিদেশি এটা খুব সহজে $30 পেয়ে যাবে। কাজে ওনাদের কাছে যদি এই মেসেজটা পৌঁছানো যায় যে বাংলাদেশে কম খরচে করা যায় এবং বাংলাদেশের ওয়াটারটা হচ্ছে ওয়ার্ম ওয়াটার, অর্থাৎ এখানে আপনার সুইমিং স্যুট পরে আপনার অ্যাক্টিভিটি করতে হবে না, সারাদিন এখানে শাওয়ার নিতে পারবে, তাহলে ওনারা খুব ভালোভাবে আকৃষ্ট হবে। সাদাব, আপনার পুরো টিমের জন্য শুভকামনা রইল। চ্যানেল 24-কে ধন্যবাদ। চ্যানেল 24 এর ঈদ আয়োজন নিশ্চয়ই সার্থক, সুন্দর হবে, এই আশা করছি। দর্শক, চট্টগ্রাম 24-এর ঈদের বিশেষ আয়োজনে আমরা জানানোর চেষ্টা করেছি পর্যটক টিমের ভিন্নধর্মী এক পর্যটক টিমের কথা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।